সুন্দর অপরূপ প্রিয়তম নম 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 ওগো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম অধরের পথে তুমি আলোক মম দল অধরের পথে তুমি আলোক মম নম নম প্রভু নম নম ওগো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম জীবনের প্রতিকূলে তুমি অনুকূল সকল ফুলের মাঝে চিরদিন ভুল জীবনের প্রতিকূলে তুমি অনুকূল সকল ভুলের মাঝে চিরদিন ভুল আমার জীবনে তুমি অনুপম দয়াল আমার জীবনে তুমি অনুপম নম নম প্রভু নম নম ওগো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম সত্যি শ্রী হরি সীতায় শ্রীরাম দাপরেতে শ্রীকৃষ্ণ নব ঘন শ্যাম সত্যের শ্রী হরি সীতায় শ্রীরাম দাপরেতে শ্রীকৃষ্ণ নব ঘন শ্যাম শাশ্বত সনাতন মনোরম দয়াল শাশ্বত সনাতন মনোরম নম 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 ওগো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন শ্রীরামকৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন শ্রীরামকৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ অনুকূলে রূপে যোগ পুরুষোত্তম দয়াল অনুকূল রূপে তুমি পুরুষোত্তম নম নম প্রভু নম নম ওগো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম ওগো সুন্দর অপরূপ প্রিয়তম নম নম তোমায় নম নম নয়ন অনুকূল অপরূপ শ্রীমৎ
সুদন জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন ভগবান ভগবান মানুষের ভগবান কলিযুগে নর রূপে মানুষের ভগবান 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 মানুষের ভগবান 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 মানুষের ভগবান কলিযুগে নর রূপে মানুষের ভগবান জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন সুন্দর নয়ন অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন দেখা দাও হে প্রিয়বার তুমি তুমি যে দয়াল ঠাকুর তুমি যে অন্তর্যামী দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও হে প্রিয়বার তুমি তুমি যে দয়াল ঠাকুর তুমি যে অন্তর্যামী জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন সুন্দর নয়ন শ্রীমৎ সুদন জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন সুন্দর নয়ন অনুকূল অপূর্ব শ্রীমৎ সুদন। জয়গুরু দাদা, সবাইকে জয়গুরু। মনটাই তো বিভাগী মন, এই মনটাকে টেনে কষে বেঁধে রাখা খুব কঠিন। মন সবসময় ছুটে যেতে চায়। বাদু দাদার রচনা। ও বিভাগী মন রে আমার, ও বিভাগী মন, ও বিভাগী মন রে আমার, ও বিভাগী মন। পাখি পাখি কেন রে তুই, পাখি পাখি কেন রে তুই ঘুরিস সদাই অকারণ। ও বিভাগী মন রে আমার, ও বিভাগী মন, ও বিভাগী মন রে আমার, ও বিভাগী মন।
তোরে বোঝা বয়ে কাটলো বেলা, কান্না হাসি মায়ার খেলা। তোরে বোঝা বয়ে কাটলো বেলা, কান্না হাসির মায়ার খেলা। ঘর লাগাই রাখে যে মোর, ঘর লাগাই রাখে যে তোর ওরা দুই নয়ন। অবিবাহি মোরে আমার অবিবাহি মোর। পাখি পাখি কেন রে তুই, পাখি পাখি কেন রে তুই, ঘুরি সাদায় তারা। অবিবাহি মনে রে আমার অবিবাহি মন। তুই আপন বলে ধরিস জানে, কেমন করে বাঁধবি তারে। তুই আপন বলে ধরিস জানে, কেমন করে বাঁধবি তারে। শুধু কাটতে হবে সাদাই যে রে, শুধু কাটতে হবে সাদাই যে রে তোর সকল জীবন। অবিবাহি মনে রে আমার অবিবাহি মন। অবিবাহি মন, অবিবাহি মনে রে আমার অবিবাহি মন। তোরে মরিচিকাই ভালো লাগে, তবুরে হায় সেইটা হাতে। তোরে মরিচিকাই ভালো লাগে, তবুরে হায় সেইটা হাতে। বাদলি না তুই অনুরাগে, বাদলি না তুই অনুরাগে, যে তোরি আপন। অবিবাহি মনে আমার অবিবাহি মন। পাখি পাখি কেন রে তুই, পাখি পাখি কেন রে তুই, ঘুরি সাদায় তারা। অবিবাহি মনে রে আমার অবিবাহি মন। মনে কেউ কি যাবে তোমার সনে, আপন যাদের ভাবছো মনে কেউ কি যাবে তোমার সনে। সঙ্গ দিতে শেষের দিনে, সঙ্গ দিতে শেষের দিনে, সেই কথাটা ভাবো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি। জমালে তো অনেক ভবে, সেসব কি আর সঙ্গে যাবে। জমালে তো অনেক ভবে, সেসব কি আর সঙ্গে যাবে। কেন আকুল হচ্ছ তবে, কেন আকুল হচ্ছ তবে, বোঝো না এ সব মেঘি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি। যিনি সবার পরম পিতা, যা কিছু পাও সবের দাতা। যিনি সবার পরম পিতা,
যা কিছু পাও সবের দাতা, তিনি সবার পরিত্রাতা, সবার পরিত্রাতা। এসব কথা বোঝো কি? জীবনের ভালোটা কি মন্দ জানো কি? সবার আপন সেই আপনে ধরম পরম আপন জ্ঞানে, সবার আপন সেই আপনে ধরো পরম আপনারে, ধরো পরম আপন জ্ঞানে, সকল চাওয়ার অবসানে, সকল চাওয়ার অবসানে উঠুক পরম প্রাপ্তি ঝলকি, জীবনের ভালোটা মন্দ জানো কি? প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা, এই দুনিয়ায় সব ভাঙি, জীবনের ভালো জানো কি? জীবনের ভালো রাখি মন্দ ভাগ্য জানো কি? প্রভুর আশিস মাথায় করে ছড়ছে মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় করে ছড়ছে মোরা ভুবনময়। সকল আধার দূর করিব, সকল আধার দূর করিব, বুঝাব সব অবক্ষয়, ছড়ছে মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় ছড়ছে মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় ছড়ছে মোরা ভুবনময়। বারতা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে, বারতা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে, রইবে না কেউ পিছে পড়ে, রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময় রে, জীবন হবে মধুময়। রইবে না কেউ পিছে পড়ে, রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময় রে, জীবন হবে মধুময়। রইবে না কেউ পিছে পড়ে, রইবে না কেউ পিছে পড়ে, জীবন হবে মধুময় রে, জীবন হবে মধুময়। ছড়ছে মোরা ভুবনময়। প্রভুর আশিস মাথায় করে ছড়ছে মোরা ভুবনময়। সকল আধার দূর করিব, সকল আধার দূর করিব, বুঝাব সব অবক্ষয়,
মাথায় করি চলছে মোরা ভুবন সঙ্গে যদি না পাই সাথে থাকবো নাকি ভয় কি তাকে সঙ্গে যদি না পাই সাথে থাকবো নাকি ভয় কি তাকে ইষ্ট চরণ বন্দনাতে ইষ্ট চরণ বন্দনাতে হবে হবে বদন যায় ইষ্ট চরণ বন্দনাতে ইষ্ট চরণ এই গ্লোবাল ওয়েব সৎসঙ্গে অনলাইন আজকে অনেক বছর ধরে চলছে। এটা আগে আমিই চালাতাম। তো আমি আমার ভাষামানিক ভাইকে বললাম এই গ্লোবাল ওয়েব সৎসঙ্গটা পূজ্যপাদ দাদা যখন ছিলেন দাদার থেকে এই নামটা নেওয়া হয়েছিল। ভাই এটা যদি তুমি পারো চালিয়ে নাও, কারণ মানুষজন বেশি না হলে মনটা ভালো লাগে না। যাই হোক, পরমপিতার অশেষ দয়ায় আমার ভাষামানিক ভাই
এবং তার ছেলে সুদীপ্ত আরো গুরু ভাইরা মিলে এটাকে অতি সুন্দরভাবে প্রতিটা মানুষের কাছে যে ঠাকুরের কথা, ঠাকুরের সঙ্গীত, ঠাকুরের বাণী সেগুলো পৌঁছানোর চেষ্টা করে, সেটা পরমপিতার অশেষ আশীর্বাদ। তার দয়া ছাড়া কিন্তু ব্রহ্মাণ্ডে কোথাও কিছু হয় না। আকাশের থেকে বৃষ্টির জল যেভাবে বর্ষার সময় পড়ে, ঠিক সেই গতিতে সব সময় তার দয়া পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। ব্যাপার হচ্ছে, আমি যদি তৎগত না হয়, তিনিময় হয়ে তৎ থাকতে চেষ্টা না করি, তবে সেটা সম্ভব নয়। তাই আমরা অনেক ভাগ্যবান, মহাভাগ্যবান আমরা যে তাকে এবার পেয়েছি, যাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর আমরা তো অতি সাধারণ মানুষ। সে সাধু মহাপুরুষ, সন্ত মহাপুরুষ যারা যারা বড় বড় সেই অবতার পুরুষ, এরাও তাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর আকাঙ্ক্ষিত মানে ক্ষুধার্ত হয়ে থাকে সেই পরম পুরুষকে পাওয়ার জন্য, কিন্তু সবসময় পৃথিবীতে আসেন না। আমরা মহাভাগ্যবান, সেই কোটি কোটি জন্মের ভাগ্যে এবার প্রভুকে পাওয়ার সুযোগ আমাদের জীবনে হয়েছে। তিনি প্রতিটা মুহূর্ত তিনি অধীর হয়ে তাকিয়ে থাকেন প্রতিটা মানুষের জন্য। মানুষের যখন দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক জরা মৃত্যু ব্যাধিতে মানুষ পর্যগ্রস্ত হয়ে যায়, তখন মানুষ যখন আর কোনো সাহারা পায় না, তখন ওরা দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো। ব্যাপার হচ্ছে, তিনি রক্ষা করার জন্য প্রতিটা মুহূর্ত তিনি আমাদের প্রস্তুত। আমার ঘরে পিতা মাতা যেমনি, আমার পিতা চায় না আমি অসুস্থ থাকি, আমার পিতা চায় না আমি দুঃখে থাকি, আমি চাই না তিনি আমার অভাব অনটন হোক। সবাই শান্তি চায়, সুখ চায়, আনন্দ চায় পৃথিবীতে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যদি ঠিক মতো তাকে ধরে রাখতে না পারি, তিনি যা দিয়েছেন সৎনাম সদ্দীক্ষা যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, সেগুলি যদি আমি জীবনে পালন করে চলতে চেষ্টা না করি, শুধু দীক্ষা নিলেই হলো না। কিন্তু ঠাকুর বলেছেন, শুধু দীক্ষা নিলেই হলো না, নিষ্ঠা সহকারে এবং প্রতিটা মুহূর্তে সকাল বিকাল আমি যখন তাকে প্রণাম করি, তখন তার কাছে কাতরে প্রার্থনা করতে হয়, প্রভু তুমি কৃপা করো, আমি যেন তোমাকে নিয়ে চলি, আমি যেখানে যাব যে অবস্থায় থাকবো তোমার কথা যেন মানুষকে বলতে পারি। তাহলেই তার দয়া যে প্রতিটা মুহূর্ত বর্ষণ হচ্ছে বর্ষার জলের মতো, আমাদের এইবারের যে পৃথিবীতে মানব জন্ম সেটা সার্থক হয়ে যায়। যে কোটি জন্ম, চৈতন্য মহা বলছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে হে ব্রজের নন্দন, তাকে পাবে না। বিধি মাফিক যদি আমি তার কাছে যেতে না পারি, সবকিছুর একটা বিধান আছে পৃথিবীতে, বিধান ছাড়া কিচ্ছু নেই, নিয়ম ছাড়া কিছু চলে না পৃথিবীতে। সূর্য রাত্রেবেলা সূর্য ওঠে না, সকালবেলায় সূর্য উঠে, রাত্রেবেলা সূর্যকে দেখা যায় না। সবকিছুর একটা নিয়ম আছে। তেমনি তার প্রতি ভক্তি বিশ্বাস নিষ্ঠা আনুগত্য থাকার জন্য প্রতিটা মুহূর্ত আমি যখন তাকে প্রণাম করি, এটাই বলতে হয়, প্রভু তুমি কৃপা করো, আমি তোমাকে নিয়ে চলি, তোমাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বাস হয়ে গেল। তিনি আসছেন আমাদের রক্ষা করার জন্য। আজকে সমস্ত পৃথিবীর অবস্থাটা এত নাজুক পরিস্থিতিতে পৌঁছে গেছে, পৃথিবীটাতে মানুষ থাকবে কিনা সন্দেহ। সমস্ত পৃথিবীর যে আপনার ইরাক বলেন, ইরান বলেন, আর ওদিকে ইউক্রেন বলেন, আমেরিকা বলেন, সবাই চাচ্ছে অ্যাটমিক যুদ্ধে প্রস্তুত হচ্ছে। যদি অ্যাটমিক যুদ্ধ হয়ে যায়, পৃথিবীটা নিচ্ছন্ন হয়ে যাবে, গাছপালাও বাঁচবে না, মানুষ তো দূরের কথা। তা যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, পরমদয়াল ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি অনেক আগেই 1888 14 সেপ্টেম্বর তিনি মাতা মনমোহিনীর গর্ভে আসলেন, ছোট্ট গ্রাম হিমায়তপুরে। তিনি এসে তার জন্মের থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত
তিনি অতি সাধারণ মানুষ হিসাবে থাকলেন, কিন্তু তিনি যা পৃথিবীর বুকের মানুষের জন্য দিয়ে গেছেন আজ পর্যন্ত কেউ আমার দেয়নি। আমরা পাই গীতা, মহাভারত, নানা গ্রন্থ পাই, যতবার তিনি আসছেন বিভিন্ন ভাবে। এবার তিনি সেই সূর্য উঠার রাত থেকে সূর্য সে গভীর রাত পর্যন্ত শুধু বলে গেলেন বাণী, ছড়া, কথা মানুষের জীবন রক্ষার জন্য। দেখেছি ঠাকুর যখন কথা বলতেন, কথা বলার পর সে আলোচনা প্রসঙ্গ হোক, নানা প্রসঙ্গ হোক, যাই ঠাকুর এত বই দিয়ে গেছেন, ঠাকুর প্রতিটা পাতা আবার যে লিখছে বসে 2-3 জন বসে লিখতেন, ঠাকুর বলে চলতেন। ঠাকুর দেখি ঠিক লিখেছিস কিনা, দাড়ি কমা কোথায় ঠিক আছে কিনা, ঠাকুর দেখে দিতেন। আবার সেই বইটা যখন পাবলিশিং থেকে প্রিন্ট হয়ে আসতো, ঠাকুর সেইটাও আবার দেখতেন, যাতে কোথাও একটা মানুষ একটা দাড়ি কমা হানার মধ্যে একটা কথার মধ্যে পার্থক্য হয়ে যাবে। ঠাকুর যা বলেছেন এমন জিনিস পৃথিবীতে কোনো দিন আসেনি, আর কোনোদিন আসবে কিনা সেইটাও জানি না। তবে আমরা পরম ভাগ্যবান, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সবাই তাকে পাবে কি? তাকে পাওয়ার জন্য বহু জন্ম জন্মান্তরে ভাগ্য দরকার, বহু জন্ম জন্মান্তরে, এক জন্ম নয়। তাই সবচেয়ে বড় ধনী হচ্ছে তারা পৃথিবীতে, তার ঘরে টাকা পয়সা থাক বা না থাক, তার বিশাল বাড়ি থাক বা না থাক, তার জীবনে যদি ঠাকুর থাকে, সে যদি নিষ্ঠা মতো ঠাকুরকে নিয়ে চলে, তার জীবনে আর কিছু প্রয়োজন নেই। তিনি 2 হাত তুলে আমাকে রক্ষা করে চলছেন, 2 হাত ভরে তিনি আমাকে দিচ্ছেন, আমি নিতে পারি না। তাই ঠাকুর বলছেন কোনো কিছু পাওয়ার আশায় তুমি আমাকে কিন্তু ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্র নয়। শুধু মানুষ হিসাবে যদি ধরেন ঠাকুরকে, তিনি মানুষ হিসাবেই তো আসছেন। এমন একটা মানুষ আমি পৃথিবীতে আজ পর্যন্ত খুঁজে পাইনি। যখনই যেতাম সেই বড়াল বাংলো, যেটা এখন মিউজিয়াম হয়েছে, সেখানে ঠাকুর বসতেন। তারপর ঠাকুর পার্লারে আসলেন, তার যে চলা, তার যে এই যে হুকো পান করতেন, ঠাকুর যে ঠুক করে পিকটা ফেলতেন, সবকিছুর মধ্যে একটা অনন্য ছিল। সেটা কোনো কিছু দিয়ে আমি পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করতে পারি না। সত্যি কথা, শুধু ঠাকুরের বই পত্র, কথা, নাম ধ্যান ছেড়ে দিন, এমন একটা মানুষ আমি পৃথিবীতে আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমি যখন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে থাকতাম, আমাদের ওয়ার্ল্ড হেলথ কনফারেন্স হতো পৃথিবীর, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আমি শুধু কনফারেন্স গুলোকে যেতাম এই জন্য, ঠিক ঠাকুরের মতো এমন একটা চোখ, মুখ, হাত, পা, এমন একটা মানুষ পৃথিবীতে দেখা যায় কিনা আমি কোথাও খুঁজে পাইনি। আমাদের দিল্লিতে সমস্ত এমবিসি থাকে, চাণক্যপুরীতে। আমি ছোট সময় সেখানেও যেতাম, ঠাকুর চলে যাওয়ার পর দেখি ঠাকুরের মতো এমন একটা অবয়ব দেখা যায় কিনা, কোথাও আমি খুঁজে পাইনি। তার সাথে কারোর সাথে তুলনা হয় না। তিনি কি আমাদের মহাভাগ্য, সে কোটি কোটি জন্মের ভাগ্য। আমরা এবার যে তাকে পাওয়ার সুযোগ হয়েছে, তাই ঠাকুর যে জিনিস দিয়ে গেছেন, নাম ধ্যান, নিষ্ঠামতো ইষ্টভীতি করা, ইষ্টভীতি 30 দিনে পাঠিয়ে দেওয়া, যেখানে যাব প্রভুর কথা বলা, সব সময় নামময় থাকা। আমাদের জন্ম জন্মান্তর কর্মের জন্য বিভিন্ন ভোগ ভ্রান্তি থাকে আমাদের জীবনে, রোগ শোক জরা মৃত্যু অভাব অনটন থাকবে, থাকবে না এমন কথা নয়। কিন্তু আমি যদি তিনিময় থাকি, আমি যদি সবসময় নামময় থাকি, আমি যদি সবসময় যাজনমুখী থাকি, যেখানে আমার 16 আনা হতো 1 আনা হয়ে আমি উদ্ধার পেয়ে যাব। দেখি যে আমি বহু মানুষের জীবনে যারা ঠাকুরকে নিয়ে চলছে, যাদের কিছুই ছিল না জীবনে, তারা মহানন্দে আছে। তাই তার কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর তোমার মঙ্গল ইচ্ছা হোক। তার আশীর্বাদ বা বললাম না, বর্ষার জলের মতো পড়ছে পৃথিবীর সবার মধ্যে, সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে। কেউ তাকে অনুভব করতে পারে, কেউ পারে না। আমি যখন আপনার স্বার্থ, আপনার জিনিস আমি যখন অনুভব করি, আমার 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 কিচ্ছু অনুভব হবে না। সব তোমার প্রভু, সব তোমার, তোমার দয়া সব হচ্ছে। আমি শ্বাস নিচ্ছি সেটা তোমার দয়া, আমি খাচ্ছি তোমার দয়া, আমি যে ঘরে থাকছি, একটা ঘর পেয়েছি সেটাও তোমার দয়া, সব তার দয়া হয়। কিন্তু তার দয়া ছাড়া কিছু ব্রহ্মাণ্ডে সম্ভব নয়।
তাই না? বললাম না, চৈতন্য মহাপ্রভু বলছেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে হে ব্রজনন্দন, তাকে পাওয়া অসম্ভব ব্যাপার। এইবার আমরা তাকে পেয়েছি। সেই ই সৎসঙ্গ হোক, ফিজিক্যাল সৎসঙ্গ হোক, পার্সোনাল যাজন হোক, তার মধ্যে দিয়ে আমরা প্রতিটা মানুষের কাছে তার দয়ার কথা, প্রভুর কথা পৌঁছে দিতে চেষ্টা করছি। তার কথার কিন্তু শেষ নেই। বললাম না, ঠাকুর যে ছোট্ট সত্যানুসরণটা দিয়েছেন, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। প্রতিটা মানুষের জীবনে অভাব আছে বিভিন্ন রকম। যখন অভাবে মানুষ পর্যুদস্ত হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, নিজের জীবন রক্ষা করা মুশকিল হয়ে পড়ে, তখন আলটিমেটলি মানুষ কি করে? নানা অসুবিধায়, রোগে শোকে, জরা মৃত্যু ব্যাধি, বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দির, বিভিন্ন তীর্থস্থান ঘুরতে থাকে, প্রভু রক্ষা করো। আর সময় মতো ঠিক জায়গায় যদি আমি না যাই, যে লেটেস্ট ইনকার্নেশন অফ গড যখন আসেন, তার কাছে যদি আমি না যাই, তিনি সব কিছু নিয়ে আসেন, দু মুঠ ধরে, দু হাত ধরে এমনি করে তুলে নিয়ে আসেন মানুষের জীবনটাকে রক্ষা করার জন্য। আমি তাকে ধরি না, আর ধরলেও ঠিক মতো আমি করি না, যার জন্য আমার জীবনে এই সমস্ত ঘুরে বেড়ায়। এই যে 2-3 দিন আগে আমি যেখানে থাকি, দীক্ষিত ভদ্রলোক, আপনারা জানেন দিল্লিতে ছেলে মেয়ে বাচ্চা, মেয়ে ছেলে সব উঠিয়ে নিয়ে যাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে। আমাদের এক গুরু ভাইয়ের ওয়াইফকে উঠিয়ে নিয়ে গেছে, পুলিশে এফআইআর করেছে। আমি গেলাম, আমার ওয়াইফ ওর বাড়িতে খানিকক্ষণ বসলাম। কি করে নিয়ে গেল, কি করে জানলেন কেউ নিয়ে গেছে? পুলিশ তো সব জায়গায় ট্রেস করছে, কোথাও পাওয়া যাচ্ছে না, 4-5 দিন হয়ে গেছে। আর দেখেন অনেক কিছু ঘটে, হতে পারে কোনো কিছু। একটা কাজ করুন তো, কি আপনারা, আমরা 2-3 জন ছিলাম এখানে দীক্ষিত, আমি, আমার ওয়াইফ, আর যে বাড়িতে গেছি ওর ছেলে আর ভদ্রলোক ছিল, আরো কিছু বাইরের লোকও জমে গেছে। আচ্ছা, আমরা এখন একটু প্রার্থনা করবো ঠাকুরের কাছে, ঠাকুরের মঙ্গল ইচ্ছে প্রার্থনা করবো। হ্যাঁ, সন্ধ্যা হয়েছে, শঙ্খ বাজালো, প্রার্থনা করলাম, একটু নাম করা হলো, ঠাকুরের কাছে মঙ্গল ইচ্ছা প্রার্থনা করলো। পুলিশ বলছে, স্থানীয় থানা বলছে, বারবার যাচ্ছে, ও বলছে কোথাও পাচ্ছি না, আসামে দেখা গেছে, অমুক জায়গায় দেখা গেছে, নানা কিছু বলছে। আমি ওকে বললাম তুমি নাম করো, একটু ঠাকুর প্রণামী দিয়ে দাও, ঠাকুর কাছে মঙ্গল প্রার্থনা করো। হয়তো সোমবারে হারিয়ে গেছিল ভদ্রমহিলা, গতকালকে ভদ্রমহিলাকে পাওয়া গেছে। আমি আজকে খবর নিলাম, কি খবর? ঠিক আছে, আমি একটু ডাক্তার দেখিয়ে নাও, যাই হোক, বেশি এটা নিয়ে ইয়ে করো না। তার দয়া যে কিছু ঘটুক না কেন, ঘটনাটা ঘটে আমাদের কর্মের জন্য, জন্ম জন্মান্তের কর্মের জন্য। কিন্তু সব অবস্থায় তিনি হাত ধরে আছেন আমাদের। দেখবেন না, ছোট বাচ্চা নিয়ে যে রাস্তায় হাঁটে না, বাচ্চাটার মতোই হাঁটতে চায়। ওই গার্ডিয়ান যে হাত ধরে আছে, হাতটা বারবার ছুটিয়ে নেয়। রাস্তায় ঘাটে চলতে গেলে গাড়ি আসছে, নিচে পাথর আছে, কোথাও উঁচুট খেয়ে পড়ে যাবে, একটা গাড়ি এসে ধাক্কা মারবে, তা গার্ডিয়ান যে সে হাত ধরে নিয়ে চলতে চায়। তা আমাদের যিনি পরম পিতা, আমাদের যিনি জীবন সর্বস্ব, তিনি সব সময় চান তার হাত ধরে আমরা চলি। বিভিন্ন আঘাত, জন্ম জন্মান্তরের কর্ম, সেগুলো থেকে আমরা রেহাই পাই। আবার ঠাকুর বলে দিয়েছেন, কোনো কিছু পাওয়ার আশায় তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে। পরম দয়াল শুধু বাণী, শুধু কথার মধ্যে আমাদের রাখেননি, তিনি আচার্য পরম্পরা দিয়েছেন, যাতে তার কথাগুলো ঠিক মতো আমরা অনুসরণ করে চলতে পারি। যার জন্য ডিপি বার চলছে, সেটা একটাই কারণ, আমরা ঠিক মতো তাকে না করে আমি আমার মতো করতে গিয়ে বিভিন্ন বিভ্রাট হচ্ছে। তা আচার্যদেব আমাদের সবসময় সেই ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন, আমাদের ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। সেটি আমাদের জীবনের সেই পরম প্রাপ্তি। ঠাকুর বলছেন না, যদি দুঃখ কষ্টের ভিতর দিয়ে, সংগ্রামের ভিতর দিয়ে সে সুকন্দিক হয়ে চলে, তরতরে শক্তি অভিজ্ঞতা জন্মায়,
যা দিয়ে এই অবস্থায় যে কোনো অবস্থার মধ্যে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। অসুবিধা, সুখ, রোগ শোক আসবে, আসবে না এমন কথা না, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করো। আমি যদি নিষ্ঠাভাবে ঠাকুরকে নিয়ে চলি, আমাদের জন্ম জন্মান্তরের কর্মের জন্য হয়তো কোনো কিছু ঘটে যেতে পারে, ঘটবে না এমন কথা নয়। কর্ম মানুষের ছাড়ে না। দেখুন, স্বয়ং শ্রীরামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করার জন্য সেই লঙ্কায় যাবে, তাকে সুগ্রীবকে দরকার সীতাকে উদ্ধার করার জন্য। বালি আর সুগ্রীব দুই ভাই ছিল। দুই ভাই এক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের বউ উঠিয়ে নিয়ে যায়, বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা। কিন্তু প্রভু রামের সুগ্রীবকে চাই। তো বালি আর সুগ্রীব উনি গেলেন, বালি আর সুগ্রীবের মধ্যে লড়াই লাগালেন। বলছে এই লড়াইয়ে যে জিতবে তাকে আমি নিয়ে যাব। কিন্তু এমন অবস্থা, বালির থেকে সুগ্রীব থেকে বালি শক্তিশালী ছিল, সে তাকে মেরে ফেলছিল। তখন অলক্ষ্যে প্রভু রাম দেখলেন আমাকে যদি সুগ্রীব না পায় আমার সীতা উদ্ধার হবে না। তিনি অলক্ষ্যে বাণ বিদ্ধ করলেন, আর বালি তাতেই মৃত্যু হলো। এখন বালি বলেছিল আমার মৃত্যুর কারণ তুমি হয়েছ, একদিন তোমার মৃত্যুর কারণও আমি হব। যখন শ্রীকৃষ্ণ হয়ে আসলেন প্রভু মালিক, লাস্ট উনার জীবনের লাস্ট টাইমে তিনি একটা গাছে বসে পা ঝুলাচ্ছিলেন। তখন অলক্ষ্যে এক ব্যাধ, সে সবসময় জন্তু জানোয়ার শিকার করে, সে ভাবছে একটা হরিণের কান। প্রভু কৃষ্ণের পা দেখে তিনি অলক্ষ্যে সেটা তীর মারলেন। সেই বিষাক্ত তীরে প্রভু শ্রীকৃষ্ণ সেখানে তার দেহ শেষ করে দেয়, দেহ অবসান হয়। তো দেখুন, যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেও কর্ম থেকে কিন্তু রেহাই পায় না। তাই বিভিন্ন অসুবিধা আসবে, আমাদের যে অসুবিধা আসবে না, আমাদের জন্ম জন্মান্তরের কর্মের ভোগ থাকে। যেখানে 16 আনা হতো সে 1 আনা হয়ে বেরিয়ে যাবে ঠাকুরকে নিয়ে চললে। যজন যাদের নিষ্ঠবৃত্তি স্বস্তিনী সদাচার নিষ্ঠার মতো যদি আমরা পড়ি, তাহলে সর্ব অবস্থায় আমার যে জীবনটা চলছে অনেক বেটার লাইফ আমি এনজয় করতে পারবো। তিনি আসছেন আমাদের মঙ্গলময় করার জন্য, বাঁচানোর জন্য। আর আমার যখন সময় হবে কাইন্ডলি বলবেন, আমি আর 1-2 কাহিনী বলে আপনার থেকে বিদায় নেব। সেই ঠাকুর যখন পাবনায় থাকতেন, लाइव जा रहा है, जब बोल रहा हूँ रुक जा, चेक कर 1888 जा रहा है क्या नहीं। 14 সেপ্টেম্বর তো ঠাকুর পৃথিবীতে আসলেন। ईयर बदल সেই जाएगा उसमें। সেই সময়ের একটা ঘটনা, ঠাকুরের তখন বয়স 29-30 হবে, খুব বেশি বয়স হয়নি। আপনার 1912 এর ঘটনা সেইটা। ঠাকুর বসে আছেন, 14 এপ্রিল হবে সময়টা। छोड़ा। পদ্মার পাড়ে ঠাকুর বসে আছেন। ঠাকুরের কাছে তথাকথিত কলকাতা ইউনিভার্সিটির বিশেষ বিশেষ ডিগ্রিধারী, অনেক বড় বড় শিক্ষিত, মাস্টার ডিগ্রি, পিএইচডি অলরা কিছু ছেলে পেলে আসছে। শুনেছে যে ভগবান জন্মেছে পৃথিবীতে, সে হিমায়তপুরে আছে, নানা জায়গায় নানাভাবে শুনছে। তার অনেক আগে ঠাকুর সত্যানুসরণ লিখেছেন, সত্যানুসরণ সম্বন্ধ বহু মানুষের কাছে গেছে। যে সত্যানুসরণ রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর সেই সত্যানুসরণটা এক একটা পাতা খুলছেন আর বলছেন, फोन देख लो। ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে, খাঁচে খাঁচে শুরু লোকে বেজে উঠে ঢঙ্ক ওই মহামানবের লগ্ন। তো যেই দিন সেই 1912 14 এপ্রিল ঠাকুর বসে আছেন, সেদিন হঠাৎ পর্দার দিকে দেখে 14 এপ্রিল, সেটা হবে 15 এপ্রিল হবে, 14 এপ্রিল ঘটনাটা ঘটেছিল অন্য জায়গায়। ঠাকুর বসে আছেন, হঠাৎ বলছে আমাদের 1912 সেই
14 এপ্রিলে ঠাকুর বসে আছেন, ঠাকুর হঠাৎ বলছেন সব মানুষ ডুবে গেল, আমি রক্ষা করতে পারলাম না। ওই ছেলেগুলো যারা তথাকথিত বিভিন্ন ডিগ্রিধারী, তারা ঠাকুরের দিকে তাকাচ্ছে, বলছে কেউ ডুবে গেল না, পদ্মা তো কোনো লোক দেখলাম না ডুবতে, পদ্মার পাড়েই ঠাকুর বসে আছেন। বলছে ঠাকুর বলছে আমি বাঁচাতে পারলাম না, ওরা চিৎকার দিচ্ছে ও লর্ড সেভ মি, ও লর্ড সেভ মি, ও লর্ড সেভ মি, আমি বাঁচাতে পারলাম না। ঠিক সেই 14 এপ্রিলে রাত্রিবেলা ছিল, সেটা আমাদের ইন্ডিয়ান 15 এপ্রিল হয়েছিল 1912-এ। আর আমাদের যে টাইম, ওদের সেই আটলান্টিক ওশনে একটা জাহাজ যাচ্ছিল, নতুন জাহাজ হয়েছে, বলছে সেটা জাহাজটার নাম টাইটানিক। সেই পৃথিবীর বড় বড় বিত্তবান মানুষ যারা, অনেক টাকা পয়সার মালিক যারা, তারা আনন্দ করতে যাচ্ছিল সেই জাহাজে করে। অগ্রবর্তী জাহাজে টাইটানিকের যে চালাচ্ছে ওকে বলেছে ভাই সামনে একটা হিমশৈল আছে, তোমরা সামনে একটা হিমশৈল আছে, তোমরা সেই হিমশৈলকে অত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও, নতুবা তোমাদের জাহাজ ডুবে যাবে। টাইটানিকের যে চালাচ্ছিল এই उस ऐप के मदद से সে जा रहा है। বলল इसमें ভাই उसका लोगो दिखा रहा है। টাইটানিক, তুমি বলছো হিমশৈল আছে, ভারতবর্ষতে হিমালয় এসে যদি ধাক্কা মারে আমাদের জাহাজের কিচ্ছু হবে না, আমাদের জাহাজটা অতি নূতন এবং বিভিন্ন ভালো ইয়ে করে সেটাকে ব্যবস্থা করা হয়েছে, এটা কোন সময় কিচ্ছু হবে না। সেই হিমশৈলের উপর দিয়ে জাহাজটা নিয়ে গেল। আর যারা মদে মাতালে নাচে নৃত্য গীতে আনন্দময় হয়ে জাহাজের মধ্যে বিরাট আনন্দ চলছে, মহা আনন্দ, তার মধ্যে সেই লোকগুলো আস্তে আস্তে সেই বরফের জলের মধ্যে পড়তে লাগলো। আর যখন তখন সব আনন্দ ভুলে, সমস্ত নেশা ভুলে দু হাত তুলে সবাই চিৎকার করছিল, ও লর্ড সেভ মি, ও লর্ড সেভ মি, ও লর্ড সেভ মি। সবাই ঈশ্বরকে ডাকছে, ক্রাইস্টকে ডাকছে তুমি বাঁচাও। ঠাকুর হিমায়তপুরে বসে আছেন, ঠাকুরের দু চোখে জল। ঠাকুর বললেন কাউকে আমি রক্ষা করতে পারলাম না। সেই কথা শুনে সেই তথাকথিত শিক্ষিত ভদ্রলোকরা, ছেলেরা বলছে গাঁজা খেয়ে গল্প করলে যা হয় তাই। ঠাকুর বসে এখানে আছেন, বলছে আটলান্টিক ওশনে ডুবে গেছে, ঠাকুর রক্ষা করতে পারলেন না, ও উঠে চলে গেছিল। তখন আমাদের মতো এখন যেরকম টিভি, এখন যেরকম নিউজ চ্যানেল আছে, এখন যেরকম এক জায়গায় কিছু ঘটলে, এখন যে ইরানের অ্যাটম বোম পড়ে মুহূর্তের মধ্যে আপনি জেনে যাবেন, তখন সেরকম কোন সিস্টেম ছিল না পৃথিবীতে। তার আরো 10-15 দিন পর কলকাতার অমৃতবাজার পত্রিকাতে ছাপানো হয়েছে ফার্স্ট পেজে, টাইটানিক করে একটা জাহাজ ডুবে গেছে, জাহাজের সব কটা প্রায় 70% লোক ডুবে মরে গেছে, তাদের বাঁচানো যায়নি। তখন ওই ছেলেগুলো আসলো ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে এসে বললো ঠাকুর আমাদের ক্ষমা করবেন, আমরা ভাবছি আপনি একটা গাঁজা গল্প দিচ্ছেন, কিন্তু এই কি ঠাকুর আপনি এখান থেকে আটলান্টিক ওশনে কি আছে সেটা বুঝতে পারলেন, মানুষগুলো যে মরছে ডাকছে বাঁচানোর জন্য সেটা আপনি জানতে পারলেন। তিনি জানবেন না কেন? যিনি সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, কোথায় ব্রহ্মাণ্ডে কোথায় কি আছে সব তিনি জানেন। আমরা পরম ভাগ্যবান। তাই ঠাকুর বলছেন চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় তুমি নামময় হয়ে থাকতে চেষ্টা করো। ঠাকুর যে ভীতি সিস্টেম দিয়েছেন, ঠাকুরের পয়সার কি দরকার? পয়সার দরকার আমার, আপনার, আমার বউয়ের, আমার বাচ্চার, আমার ঘর বাড়ি দরকার, পয়সা আমাদের দরকার। ওই ঠাকুর দয়া করে যে স্ত্রীভীতি চাহান, তাকে দেওয়ার যে আমাদের মহাভাগ্য। যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, যেমনি হোক আপদ বিপদ, যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনতে পারে সবার পরিত্রাণ। কত বড় জিনিস আমাদের রক্ষার জন্য ঠাকুর রক্ষা কবচ ধরিয়ে দিয়েছেন। তার প্রতি বিশ্বাস চাই, তার প্রতি ভক্তি চাই, তার প্রতি নিষ্ঠা চাই। সেই নিষ্ঠা ভক্তি বিশ্বাস যদি আমার থাকে, আমাদের জীবনে বিভিন্ন
পরিস্থিতি আসতে পারে, আসবে না এমন না। আমি ঠাকুর ধরেছি, আমি একদম আমার রোগ শোক হবে না, আমার আপদ বিপদ হবে না, তা নয়। দেখুন সবসময় আমার জন্ম জন্মান্তর কর্মের জন্য আমার পেছন পেছন ওরা সবসময় ধাওয়া করছে। যত আমি তৎপ্রতি নিষ্ঠা ভক্তি বিশ্বাস ভাবে তাকে নিয়ে চলবো, আগ রাখবো না তার আর আমার মধ্যে, তত আমি এগুলো থেকে রক্ষা পাবো অতি নিশ্চয়। যে কোনো পরিস্থিতি আসুক, তার ঠাকুরকে নিয়ে চলছে, ঠাকুর বাবা গভীর বিশ্বাস আসছে, প্রতিদিন সে কাউকে না কাউকে তার কথা বলার চেষ্টা করছে। একটা মানুষকে যখন আমরা ঠাকুরের কথা বলি না, তখন সেটা তার দয়া। আমি যে অনেস্ট মেডিকেল সায়েন্সে ছিলাম,